ছুটির আমেজে রাজধানীর বাজারগুলো, তবে চড়া মাছের দাম, বাড়তি দাম সবজিরও, তবে চাল ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের দাম রয়েছে সহনীয়। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার, যেখানে ক্রেতা সমাগম নেই আগের মতো। অনেকটা ক্রেতাহীন এমন চিত্র রাজধানীর অধিকাংশ বাজারে। ক্রেতা কম থাকলেও বাজারে দাম বেড়েছে প্রায় সব ধরনের মাছের। নিম্নবিত্তের খাবার তেলাপিয়া, পাঙাশের দামও বেড়েছে কেজি প্রতি 50 টাকা। সাথে সবজির বাজারে টমেটো, বেগুন, শসার দামও কিছুটা বাড়তি। টমেটো 120 টাকা কেজি, মরিচ 100 টাকা কেজি, বেগুন 100 টাকা আছে, 60 টাকা আছে। 10-5 টাকা বাড়ছে। ঈদের বাজার গাড়ি আইতে পারে না, মাল আইতে পারে না। সকালে তো বসে রয়েছে, কোনো কাস্টমার নাই, ক্রেতা মাথায় নাই, কিছু নাই। মাছ কম ধরা পড়তেছে, এর কারণে কেজি প্রতি 50 টাকা বেশি, কতটা 100 টাকা বেশি। বাজারে সরবরাহ ব্যবস্থার অজুহাতে দাম বাড়াকে অযৌক্তিক বলছেন ক্রেতারা। বরং এখন মাছ সহ সব সবজির দাম কম থাকার প্রত্যাশা তাদের। সবজির দাম আগে ছিল 60 টাকা, এখন সেখানে 100 টাকা করে কিনতে হচ্ছে। অনেক বেশি ভাই, যেগুলো আগে 600 টাকা ছিল এগুলো 900 টাকা, 800 টাকা। মালামাল প্রচুর পরিমাণ আছে, সবজি যে কোনো তরকারি প্রচুর পরিমাণ আছে, কিন্তু দাম বেশি চাচ্ছে। সরকারের এই ব্যাপারে আরও নজরদারি দরকার। বাজারে গরু ও খাসির মাংসের বেশিরভাগ দোকান বন্ধ, স্বস্তি মুরগির দামে। আর চাল, তেল, ডাল, ডিম সহ অন্য সব পণ্যের দামও আছে স্থির। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।